এই চলমান ষড়যন্ত্রের সর্বশেষ যাকে দিয়ে উলামায়ে দেওবন্দ থেকে উলামায়ে কেরাম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করা, সাধারণ মুসলমানকে বিচ্ছিন্ন করা যে ষড়যন্ত্রের নীল নকশা চলতেছে, সেই নীল নকশার এই সর্বশেষ যেই ব্যক্তিটি পৃথিবীব্যাপী এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য বেঈমানদের মদতদাতা হিসেবে মিশনে নামছে, তার নামই হচ্ছে এই দিল্লির ভণ্ড সাদ। এজন্য এটা মনে রাখবেন, দিল্লির এই ভণ্ড সাদ এবং তার গুন্ডা সন্ত্রাসী অনুসারীদের মূল মাকসাদ হলো উলামায়ে দেওবন্দ থেকে, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করা। এজন্য একবার বলে আমরা তৃতীয় পক্ষ, একবার বলে আমরা হেফাজতি আলেম, একবার বলে আমরা তাবলীগের কেউ না। তাবলীগ তোর আব্বার নাকি বেটা? তাবলীগ তোর বাপের বেটা? তাবলীগ উলামায়ে কেরামের, দাওয়াত উলামায়ে কেরামের, তাজকিয়া উলামায়ে কেরামের, তালিম উলামায়ে কেরামের, জিহাদ ফি সাবিলিল্লাহ উলামায়ে কেরামের। এটাকে আজকে দেখছে পৃথিবী, আসমান ও জমিন হাজারবার দেখছে। দাওয়াতের জন্য, তাবলীগের জন্য, তালিমের জন্য, তাজকিয়ার জন্য, জিহাদের জন্য হর লাইনে উম্মতের রাহবারি করেছে উলামায়ে কেরাম। তারা বলেন, অতএব এটা মনে রাখবেন, সাদ এবং তার ভণ্ড অনুসারীদের থেকে নিজেদেরকে হেফাজতে রাখবেন। এটা স্পষ্ট। যতক্ষণ পর্যন্ত 5 লক্ষ উলামায়ে কেরাম, বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম মিথ্যা বলতে পারে না, ভুল বলতে পারে না, একজন ব্যক্তির ব্যাপারে ভুল সিদ্ধান্ত দিতে পারে না, তুমি একা সাদ ভুল হতে পারো, 5 লক্ষ আলেম ভুল হইতে পারে না। আমরা বলি প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি যে জমিনে মেহনত করেছে, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি যে জমিনে মেহনত করেছে, তোদের মতো এই সমস্ত ভণ্ড, এই সমস্ত মুনাফিক এই উম্মতকে উলামাদের থেকে বিচ্ছিন্ন করতে পারবি না বেটা। এত সহজ না। এটা দিল্লি না, এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা দিল্লি না। তোদের ইস্তেমা দিল্লি গিয়ে করবে না, তোদের বাফের কাছে গিয়ে করবে না। কাকরাইল আমাদের, টঙ্গীর বিশ্ব ইস্তেমা উলামায়ে কেরামের। এজন্য বিশ্ব ইস্তেমা একবার, কয়বার? একবার। 1:30 জোহরের জামাত, এরপরে 1:50 এসে যদি কেউ 2টা বাজাইয়া কেউ জামাত না পায়, হইতে বারিন্দার যদি জামাত করে, এটা না পাইছে দেখে জামাত। এটা তুমি জামাত পাইছো না, জামাত হয়ে গেছে। মসজিদে কোনো 2বার জামাত হয় না। অতএব তুমি জামাত পাও নাই, তুমি 1:50 আইসো কিত্তা। যেই মুসলমান রাসূল থেকে, ইসলাম থেকে এই 3 জিনিস নিল না, 1 কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত মুমিন হওয়ার পরেও শিখলো না, 2 অন্তরকে পবিত্র করার জন্য কোন আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি রব্বানি মুত্তাকির সাথে সম্পর্ক করে নিজের অন্তর পবিত্র করার মেহনত করলো না, 3 কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গঠন করার চেষ্টা করলো না। খোদার কসম আল্লাহ বলে, ওই ব্যক্তি যদিও পরিচয় দেয় মুমিন, যদিও পরিচয় দেয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন এগুলো ব্যতীত লাফি দালালিন মুবিন, সুস্পষ্ট পথভ্রষ্ট, 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 গোমরাহ, গোমরাহ, গোমরাহ। অতএব যে আল্লাহর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারে না, সে পথহারা। যে অন্তরকে পবিত্র করার মেহনত করে না, সে পথহারা। কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করতে যে চেষ্টা করে না, সে গুমরাহ। এজন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, এই 3 মেহনত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টি বছরে যা করেছেন, যত শাখা প্রশাখা, এগুলা এই 3টারই অন্তর্ভুক্ত। যেই দিলে কোরআন নাই, যেই জবানে কোরআন নাই, আল্লাহর কসম ওই ব্যক্তি আলো থেকে বঞ্চিত। গোটা পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখা, জেনারেল লাইনের সবগুলো একত্র করলে উপার্জনের নিয়ম কানুন শেখা যায়। এই পৃথিবীতে কামাই রোজগারি করার, পয়সা রোজগার করার ভদ্রচিত পন্থা শেখা যায়, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু আলো, আলোকিত মানুষ, আলোর সন্ধান, আলোর পথ আল্লাহর কসম কোরআনবিহীন অন্য কোথাও নাই।
অন্য কোথাও নেই। সাফ কথা। যদি কেউ তর্ক করতে হয় তর্ক করতে রাজি আছে, নাই আলো নাই। কোরআনবিহীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহবিহীন অন্য কোথাও আলো নাই। কোরআন বাদ দিয়া পৃথিবীর বাকি বই সবগুলো যদি কেউ পড়ে, সে উপার্জনের কোন নিয়ম কলা কৌশল শিখতে পারে, কিন্তু আলো পায় না। আলো পায় না, আলোকিত মানুষ হয় নাই, সে আলোকিত মানুষ হয় না। বাকি কোন বইতে আলোকিত মানুষ হওয়ার কোন প্রেসক্রিপশন নাই, কোরআনেই আছে। কোরআনেই আছে। অন্যগুলোতে দুনিয়া কামাই করার সুন্দর নিয়ম কানুন আছে। আলো শুধু কোরআন, আলো শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি জীবনে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকেই বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। নবীকে বলছে, কোরআনকে বলছে ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন আল্লাহর আলো নূর যে পেল না তার জন্য কোথাও কোনো আলো নাই। ফামা লাহু মিন নূর, তার জন্য কোথাও আলো নাই। ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিল, আল্লাহ বলে তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই। তাহলে আল্লাহকে ছেড়ে দিল, কোরআনকে ছেড়ে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিল, সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না। আল্লাহ ওয়াদা দিছে এটা কোরআনে। তাহলে পথ প্রদর্শক না পাইলে তারে পথ দেখাবে কে? সে পথ পাবে কোত্থেকে? সে আলোকিত মানুষ হবে কি? এই জন্য বস্তুবাদের এই দুনিয়া, আধুনিকতার এই দুনিয়ার স্লোগান এটা মনে রাখবেন। ইউরোপের এটা বড় স্লোগান যে ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। মানুষ একটি অর্থনৈতিক প্রাণী তাদের দৃষ্টিতে, অর্থাৎ মানুষের জন্মই হয়েছে উপার্জনের জন্য। শুধুই রোজগার করবে, উপার্জন করবে, উপার্জন করবে, বিভিন্ন আইটেমের কলা কৌশল শিখবে এবং বিভিন্ন জন বিভিন্ন আইটেমে উপার্জন করবে, রোজগার করবে। এটাই আজকের ক্যাপিটালিজম, পুঁজিবাদের স্লোগান এটা, যে মানুষ শুধু উপার্জন করবে। পুঁজিবাদ মানে পুঁজি বাড়াও, পুঁজি জমাও, পুঁজি জমা, বৈধ অবৈধ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এরকম আসমানি কোনো সিদ্ধান্ত এখানে কোনো কার্যকর না। এখানে যে কোনো পন্থায় তুমি শুধু উপার্জন বাড়াও, পুঁজিবাদ, এটার উপরে গোটা পৃথিবী চলতেছে, ক্যাপিটালিজম। তাইলে বোঝা গেল আল্লাহর কোরআন ব্যতীত বাকিগুলোতে দুনিয়া উপার্জন করা যায়, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা যিনি বানাইছেন তিনি বলছেন আমি মানুষকে উপার্জনের জন্য বানাই নাই, গোলামির জন্য বানাইছি, সেজদার জন্য বানাইছি, ইবাদতের জন্য বানিয়েছি, বন্দেগীর জন্য বানিয়েছি। সূরা আলে ইমরানের এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনাচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। অবশ্যই আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদের উপরে বিশেষ দয়া করেছেন। এমনিতে আল্লাহ তাআলা সাত আসমান ও জমিনের সব কিছু আল্লাহ তাআলারই দয়া, আল্লাহ তাআলারই নিয়ামত। যা কিছু আমরা ভোগ করছি এই কায়নাতের সব আল্লাহ তাআলারই দেওয়া। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ তাআলা বলেন এই জমিনের সব কিছু আমি আল্লাহই বানিয়েছি সৌন্দর্যের উপকরণ হিসেবে। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন আল্লাহই তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছেন। ওয়া সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনের সব কিছু আমি আল্লাহই তোমাদের জন্য বশীভূত, তোমাদের আয়ত্তাধীন, ব্যবহারের উপযোগী আমি করে দিয়েছি। তাইলে আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, দয়া করেছেন। কিন্তু বিষয়টা তো হলো যে এটা সবার জন্য, ঈমানদার কাফের অনুগত অবাধ্য, আল্লাহকে ডাকে বা ডাকে না, মানে কিংবা মানে না, সবার জন্যই আল্লাহ তাআলা এই অফুরন্ত নিয়ামত দিয়ে রাখছে। কিন্তু আমরা যে মুমিন ঈমানদার, আমাদের জন্য আলাদা কি দিলেন, বিশেষ কি দিলেন? ভাত মাছ চাল ডাল, রোদ বৃষ্টি আলো বাতাস, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র,
আকাশ জমিন, ক্ষেত, ফুল, ফল, ফসল, এগুলো তো আল্লাহ তাআলা সবাইকে দিয়েছে, সকলকেই দিলেন। তা আমরা আলাদা কি পেলাম? আমরা মুমিন। তো আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ তাআলা বিশেষ দয়া করলেন। এই মান্নুন শব্দের অর্থ হলো বিশেষ অনুগ্রহ, মানে এমন অনুগ্রহ, এমন দান, এমন দয়া যেটা উল্লেখ করার মতো, খোঁটা দেওয়ার মতো, বলার মতো। যেমন আপনি মনে করেন কাউকে 10 টাকা খাওয়াইলেন, এরপরে যদি খোঁটা দেন, বেটা তোরে তো ওই দিনও 10 টাকা খাওয়াইলাম, আজকেই বেটা চোখ ফিরাই নিলি, তো এটা তো লজ্জার কথা। মানুষে বলবে যে বেটা 10-20 টাকা খাওয়াইয়া বুঝি মানুষে খোঁটা দেয়। তাইলে ছোট্ট বিষয়ের তো উল্লেখ করার বিষয় না। তো আল্লাহ তাআলা এই তামাম দুনিয়ার সবকিছু দিয়েও উল্লেখ করার মতো কিছু বলেন না, কিন্তু এই নিয়ামতটা আল্লাহ তাআলা বললেন মান্নুন, আমার এমন দয়া আমি তোমাদেরকে দিলাম, এটা খোঁটা দেওয়ার মতো, বলার মতো, উল্লেখ করার মতো। সেটা কি? আল্লাহ তাআলা বলেন মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য বিশেষ যেই দয়াটি আমি আল্লাহ করলাম সেটা হলো ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মাঝ থেকেই আমার রাসূল, আমার সবচেয়ে প্রিয়জন, আমার আপনজন, আমার কলিজার টুকরা, আমার হাবিব, আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ঈমানদারদের জন্য দান করলেন। আল্লাহ তাআলা বললেন মুমিন তোমাদের জন্য আমি রাসূল দিলাম, আমার বন্ধুকে দিলাম, আমার নবীকে দিলাম। বললাম আমার ঈমানদার বান্দাদেরকে পুরা জিন্দেগি সাজায়া দেন।